এখানে ডাল আছে, চিকেন আছে, দই আছে, আচার আর দুটো রুটি। এই হচ্ছে দুরন্ত স্পিড, মানে কন্টিনিউ 123, 24, 25-এ টানছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর এখন আমি আছি কেএসআর রেলওয়ে স্টেশনের সামনে। আর এটা কিন্তু ব্যাঙ্গালোরের মেন রেলওয়ে স্টেশন, যেখানে কিন্তু কালকে সারা রাত আমি ছিলাম রিটায়ারিং রুমে। বেসিক্যালি 24 ঘন্টার জন্য আমার খরচা হলো 325 টাকা। আজকেও আমার যে ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস কলকাতার জন্য, সেটাও কিন্তু এসএমবিটি ব্যাঙ্গালোর স্টেশন থেকে। বাট ওইখানে কিন্তু কোনো রকম রিটায়ারিং রুম নেই, বাট রেলওয়ে স্টেশনটা দুর্দান্ত, তোমাদের দেখাচ্ছি। আর ওইখানে কিন্তু বাইরেও তোমরা হোটেলের অপশন খুবই কম পেয়ে যাবে। তোমরা কিন্তু ম্যাক্সিমাম যা হোটেল আছে এবং রিটায়ারিং রুম, সেটা কিন্তু কেএসআর রেলওয়ে স্টেশন এবং ইয়শবন্তপুর রেলওয়ে স্টেশনেই পাবে। প্রায় কিন্তু 12 দিনের জন্য আমি বেরিয়েছিলাম সাউথ ইন্ডিয়া ট্যুরে। আজকে তার লাস্ট দিন। ঘড়িতে সময় এখন 8টা, ডেট হচ্ছে 2 তারিখ, মানে 2 মে। এখন আমি বাড়ি ফিরবো, মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। প্রায় 12 দিন বাইরে আছি এবং টোটাল তিরুপতি থেকে শুরু করে রামেশ্বরম, কন্যাকুমারী সমস্ত ইনফরমেশান কিন্তু ট্রাভেল ব্লগের মাধ্যমে আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে। এবং যার একটা ডেডিকেটেড প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে সাউথ ইন্ডিয়া ট্যুর কিন্তু পুরোটা কমপ্লিটলি দেখে নিতে পারো, যেখানে আমি বাজেট ট্রাভেল করেছি এবং সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি জার্নি করবো ট্রেন নাম্বার 12246 এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেসে, যেটা কিন্তু সপ্তাহে 5 দিন চলে, রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতি, শুক্র। সকাল 11টা বেজে 20 মিনিটে এসএমবিটি বেঙ্গালুরু স্টেশন থেকে ছেড়ে পরের দিন সন্ধ্যে 5টা 40-এ কিন্তু আমাদের পৌঁছে দেবে হাওড়া। আর এই ট্রেন যেহেতু দুরন্ত এক্সপ্রেস, একদম কম সময়ে কিন্তু বেঙ্গালুরু থেকে হাওড়া এবং হাওড়া থেকে বেঙ্গালুরু তোমরা পৌঁছে যেতে পারবে। এবং এই রুটের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন কিন্তু এটাই, দুরন্ত এক্সপ্রেস। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিটির মেন স্টেশন, কেএসআর রেলওয়ে স্টেশন। আর এইখানে কিন্তু তোমরা সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে, ক্লক রুম থেকে শুরু করে ওয়েটিং রুম, রিটায়ারিং রুম। এখন আমি বাইরে যাব, আর এখান থেকে অটো পাওয়া যাচ্ছে, পেইড ট্যাক্সি আছে, প্রিপেড কাউন্টার আছে। আর ওই পাশে কিন্তু পুরো বাস স্ট্যান্ড, মানে বেঙ্গালুরু বাস স্ট্যান্ড, যেখান থেকে আমি বাস নিয়ে যাবো হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। সময় লাগবে মোটামুটি ওই আধ ঘন্টা মতো, 11 কিলোমিটার। চলো তোমাদের দেখাচ্ছি। তোমরা এই যে সোজা রুট আছে, এই রোড ধরে একদম সোজা চলে যাবে, ওভারব্রিজ এবং সাবওয়ে কিন্তু পেয়ে যাবে ওই পারে বা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। এই হচ্ছে ব্যাঙ্গালোর সিটির বাস স্ট্যান্ড, যেখান থেকে তোমরা সমস্ত বাস পেয়ে যাবে। মানে এইখান থেকে কিন্তু তোমরা ব্যাঙ্গালোরের সমস্ত জায়গায় যেতে পারবে। এছাড়াও মেট্রো স্টেশনও আছে একটু আগিয়ে, তো মেট্রোর মাধ্যমেও কিন্তু তোমরা কেএসআর থেকে এসএমবিটি বেঙ্গালুরু যেতে পারবে। আর প্রবাবলি 300H এই বাসটা যায়, এসি বাস। এছাড়াও আরও একটা বাস আছে যেটা হচ্ছে 300MU। এই দুটো বাস কিন্তু ব্যাঙ্গালোর সিটি বা কেএসআর রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড থেকে চলে যায় এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। 300MU এই বাসটা উঠে গেছে, এটা কিন্তু এসি বাস, যেটা হচ্ছে কেএসআর রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড থেকে একদম এসএমবিটি রেলওয়ে স্টেশন যাবে। পৌঁছে গেলাম আধা ঘন্টার মধ্যেই, মাত্র 30 টাকার বিনিময়ে এসি বাস করে সিএসএমটি রেলওয়ে স্টেশন। আর এখান থেকেই আমার ট্রেন হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। এই হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু রেলওয়ে স্টেশন। কত সুন্দরভাবে সাজানো দেখো, মানে দুদিকে অটোর আর কি লাইন আছে, এই পাশে আছে, ওই পাশে আছে, ট্যাক্সি আছে, তার সঙ্গে পুরো বাস স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছ। মানে বাসে করে তোমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারবে। আর রেলওয়ে স্টেশনটা পুরো এয়ারপোর্টের মতো একদম সাজানো। এইখান থেকে আমরা এন্ট্রি করব, আর এন্ট্রি করার সামনেই এদিকে এটিএম আছে। এই তো পুরো বাস স্ট্যান্ড। আর এইখানে কিন্তু গাড়ি আর ঢুকতে দেয় না। আর ওই পাশ থেকেও কিন্তু অটো বা ট্যাক্সি তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের নিচে মেন রোডে নামতে হয়, তাহলে কিন্তু এই মাঝখান থেকে রাস্তা করা আছে, সেইখান থেকে তোমরা নিচে নামতে পারবে। বাইরে কিছু খাবার দোকান আছে, বাট হোটেল কিন্তু সেরকম এখানে নেই। আর এই স্টেশনে ক্লক রুম আছে, রিটায়ারিং রুম কিন্তু নেই, ওয়েটিং রুম বা বসার জায়গা আছে। এটা হচ্ছে এক্সিট, আর এন্ট্রি হচ্ছে ওই পাশ থেকে। মানে পুরো অটোমেটিক ডোর একদম, মানে সমস্ত ব্যবস্থা আছে এখানে আধুনিক। বাট রিটায়ারিং রুমটাই শুধু নেই। এই দেখো এরকম অটোমেটিক ডোর, এগুলো এক্সিট। এন্ট্রি হচ্ছে ওই পাশে। এসএমবিটি রেলওয়ে স্টেশনের ভেতরটা মানে কত সুন্দর দেখো। এইদিকে অটোমেটিক ডোর আছে এন্ট্রি এক্সিটের, ওই পাশে মে আই হেল্প ইউ আছে, তোমাদের কোনো অসুবিধা হলে এখান থেকে জানতে পারবে। ওইদিকে বোর্ড আছে, এইদিকেও ডিজিটাল বোর্ড আছে। আর ক্লক রুম হচ্ছে ওই পেছন দিকে। এখানে হচ্ছে ওয়েটিং হল করা হয়েছে পুরো, মানে বসার জায়গা পুরো ঝকঝকে তকতকে, মানে পুরো ফ্লাইটের মতো ব্যবস্থা। আর এখান থেকে চলমান সিঁড়ি আছে, ওইদিকে নর্মাল সিঁড়ি আছে স্টেশনে যাওয়ার জন্য। ওপর থেকে ভিউ দেখতে পাচ্ছ, চারিদিকে চলমান সিঁড়ি আছে। ওইদিকে আইআরসিটিসি ফুড কোর্ট আছে, এইদিকেও একটা আইআরসিটিসি ফুড কোর্ট ক্যাফে আছে, যেখানে খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর স্টেশনে কিন্তু টিটি আছে। 2 নম্বর থেকে 7 নম্বর হচ্ছে এই ওভারব্রিজ দিয়ে যেতে হবে, 1 নম্বর কিন্তু নিচ থেকে। বয়স্ক মানুষ এবং হেভি লাগেজ থাকলে এখানে কিন্তু লিফটের ফেসিলিটিও আছে আমাদের 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার জন্য। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে আমাদের এসএমবিটি বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস, বাট গেট এখনো খোলেনি, সবে 15টা বাজে। আইআরসিটিসি ফুড কোর্ট ইউনিট বি এইদিকে, আর ইউনিট এ হচ্ছে ওই পাশে আছে। আর এখানে কিন্তু প্রচুর খাবারের অপশান আছে, তোমরা নিজেদের মতো আর কি স্ন্যাক্স নিতে পারবে। এছাড়াও মিলের ব্যবস্থাও আছে দুপুরবেলায়। রেল
বিক্রি হচ্ছে, 15 টাকা করে চা আছে, ধোসা আছে, আর ডাস্টবিন আছে। নোংরা সব ডাস্টবিনেই ফেলবে, তার কারণ কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু মেনটেন করা আমাদেরও দায়িত্ব। আর ওপর থেকে তোমাদের একবার পুরো এসএমভিটি রেলওয়ে স্টেশনটা দেখাচ্ছে। এদিকে পুরো বসার জায়গা ফুল হয়ে গেছে। এই হচ্ছে টোটাল রেলওয়ে স্টেশন, জাস্ট দারুণ। ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, ট্রেন নাম্বার 12246 এসএমভিটি বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল কোচ নেই, আছে সেটা 2S কোচ একটাই আছে, বাকি আছে স্লিপার এবং 3rd এসি, 2nd এসি, 1st এসি। হাওড়া এসএমভিটি দুরন্ত এক্সপ্রেসও কিন্তু এমন একটা ট্রেন যেই ট্রেনে কিন্তু দুরন্ত হওয়া সত্ত্বেও স্লিপার আছে এবং 2S কোচ আছে। একটা 2S কোচ, 11টা স্লিপার, 6টা 3rd এসি এবং একটা 1st এসি, একটা 2nd এসি, প্যান্ট্রি কার আছে। আর যেহেতু দুরন্ত প্রিমিয়াম ট্রেন, টিকিটের মধ্যে কিন্তু খাবার দাবার ইনক্লুডেড। আমি জার্নি করছি স্লিপারে, বাট আমার টিকিট RAC রয়ে গেছে। আর আমার টোটাল ভাড়া পড়েছে 1660 টাকা বেঙ্গালুরু থেকে হাওড়া অবধি। বাইরে বেশ ভালো গরম আছে, এইখানটায় এসে বসলাম। আর ভেতরটা যেহেতু পুরো সেন্ট্রালাইজ এসি, তো এখানে বসে কিন্তু তোমরা সময়টা কাটাতে পারবে। সবে 9টা বাজে, এখনও 2 ঘন্টা সময় আছে। ঘড়িতে সময় এখন 10টা 40, ট্রেন ছাড়বে 11টা 20-তে। আর এবার চলো কোচে যাওয়া যাক। আমার হচ্ছে S5 RAC 55, মানে বার্থ নাম্বার 55। আর যেহেতু RAC পড়েছে, আমার সাথে আরও একজন থাকবে। আর RAC সিট কিন্তু সবসময় সাইড লোয়ারই হয়, যদিও স্লিপার একই, মানে কিছু আলাদা নেই। শুধু দুরন্ত যেহেতু স্পিড বেশি, হল্ট কম এবং স্লিপারেও খাবার ইনক্লুডেড। এই হচ্ছে আমার কোচ S5, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে দুরন্ত এক্সপ্রেস। আর এখানে খাবার দাবারও উঠে গেছে। মোটামুটি ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই ট্রেন ভিড় হয় না। বেসিন, জল আছে, মিরার মোটামুটি পরিষ্কার, ওয়াশরুম অতটাও পরিষ্কার নয় দুরন্ত আন্দাজে। আমার মনে হয় যে প্রিমিয়াম ট্রেন ঠিক রাখা উচিত। অতটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো না দুরন্ত আন্দাজে। এদিকে জল টল তুলে ফেলেছে, কারণ টিকিটের মধ্যেই খাবার দাবার ইনক্লুডেড। আর তোমরা যদি টিকিটের মধ্যে খাবার ইনক্লুড না করাও, তাহলেও কিন্তু এই ট্রেন থেকে অনবোর্ড নিতে পারবে ক্যাটারিংয়ের মাধ্যমে, বাট তখন কিন্তু প্রাইস বেশি পড়বে। নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট লেটে 11টা 30-এ আমাদের ট্রেন ছাড়লো এসএমভিটি বেঙ্গালুরু থেকে হাওড়ার উদ্দেশ্যে। যেহেতু দুরন্ত একদমই কম হল্ট, এসএমভিটি থেকে ছাড়ার পর একদম সন্ধ্যেবেলা রেনিগুন্টা, যেখান থেকে তোমরা তিরুপতিও যেতে পারবে। এরপরে হচ্ছে বিজয়ওয়াড়া, দেন আসবে বিজিনগরম, তারপরে ভুবনেশ্বর, একদম হাওড়া। সব ঠিকঠাক থাকলে 5টা 23-এর মধ্যে দেখাচ্ছে আমরা কালকে সন্ধ্যেবেলায় পৌঁছে যাব, যদি লেট না করে। ট্রেন তো ছাড়ার পর মোটামুটি গতিতে চলছে, এখনও দুরন্ত সেই পিক আপ দেখতে পাচ্ছি না। আর এখানে আমার যেহেতু খাবার ইনক্লুড ছিল টিকিটে, দুটো জলের বোতল একসাথেই দিয়ে চলে গেল, যেহেতু আমার হাওড়া অব্দি টিকিট আছে। ননভেজ লাঞ্চে কিন্তু আছে এদিকে ভাত, এখানে ডাল আছে, চিকেন আছে, দই আছে, আচার আর 2টো রুটি। তো চলো খেয়ে দেখি কেমন কি করেছে। রাইস মোটামুটি এই কোয়ান্টিটির আছে, ডাল ঠিকঠাকই লাগছে দেখে, আর এই হচ্ছে চিকেন। ঠিক আছে।
চিকেনের ঝোলটা বেশ ভালো করেছে। তো গরম রেলের খাবার ঠিকঠাক। এই হচ্ছে দুরন্ত স্পিড, মানে কন্টিনিউ 123, 24, 25-এ টানছে জাস্ট সেই। আর বাইরে পুরো পাহাড়, ছোট ছোট টিলা, আর তার সঙ্গে নারকোল গাছ। ঘড়িতে সময় এখন বিকেল 4টে, রোদটা একটু কমেছে তাও। আর এদিকে স্ন্যাক্স দিয়ে চলে গেছে। এখানে একটা সিঙ্গারা আছে, তার সঙ্গে চা আছে। তো এই হচ্ছে স্ন্যাক্স। ট্রেন কিন্তু চলছে প্রায় 20 মিনিট বিফোর। তো আগের স্টেশন এই পুরী, এখানে কিছু করে ট্রেন দাঁড়িয়েছিল। এরপরের স্টেশন হচ্ছে মানে আমাদের অফিসিয়াল ফার্স্ট হল্ট রেনিগুন্টা। ট্রেন কিন্তু টোটাল 344 কিলোমিটার পথ অতিক্রম করে 20 মিনিট থেকে 10 মিনিট লেটে এসে পৌঁছালাম রেনিগুন্টা জাংশন, যেখানে কিন্তু তোমরা তিরুপতি যেতে পারবে। আর তিরুপতি এখান থেকে কিন্তু 10 থেকে 12 কিলোমিটার। এই ট্রেনে কিন্তু তিরুপতিতে কোনো হল্ট নেই। এটা হচ্ছে একদম রেনিগুন্টা। এরপরে রাত 10টার সময় আসবে বিজয়বাড়া। আর রেনিগুন্টাতে কিন্তু এই ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। এই রেনিগুন্টা স্টেশনে কিন্তু অনেক খাবারই পাওয়া যাচ্ছে, স্ন্যাক্স, বিরিয়ানি সব কিছুই পাওয়া যাচ্ছে। তো লুচি নিলাম, এই লুচি হচ্ছে 10 টাকা করে এখানে। সময় এখন রাত 8টা। রাতের ডিনার কিন্তু দিয়ে দিয়েছে। মোটামুটি একই জিনিসই আছে, চিকেন খুলে দাও দেখাচ্ছি। আর বাইরে তো সবই অন্ধকার, দেখানোর কিছু নেই। বাকি চলো ডিনারটা করে নিই। ভাত, এখানে ডাল আছে, সাথে হচ্ছে চিকেন 2 পিস। এইরকম ঝোলটা একটু আলাদা লাগছে, সকালে একটু রিচ ছিল। এদিকে রুটি আছে, তার সঙ্গে আচার আছে, আর এদিকে সোমপাপড়ি আছে। সকালে দই দিয়েছিল, এখন সোমপাপড়ি। নির্দিষ্ট সময় থেকে প্রায় 40 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো বিজয়বাড়া জাংশন। আর এটা 4 নম্বরে ঢুকেছে দুরন্ত, 3 নম্বরে দাঁড়িয়ে আছে হাওড়া এসএমভিটি সুপারফাস্ট। তো এখন কিন্তু এইটার ক্রসিং হবে। বেসিক্যালি আমাদের ট্রেনটা আগে বেরিয়ে যাবে, ওটাকে পরে ছাড়া হবে। আর সামনে আছে হামসাফার, সেটারও কোথায় ক্রসিং হবে জানি না। 3 নম্বরে কিন্তু দাঁড়িয়ে আছে এসএমভিটি বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কিন্তু
আমাদের পরে এখান থেকে বেরোবে, মানে আমাদের দুরন্তকে আগে সিগন্যাল দেওয়া হবে। পুরীতে সময় এখন রাত 11:10, আর এখন ছাড়লো বিজয়বাড়া। এরপরে রাতে স্টেশন আসবে বিজয়নগরম, দেন সকালবেলা একদম ভুবনেশ্বর। রাতে তো আর কিছু দেখানোর নেই। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে একদম সকালবেলায়। কিছুক্ষণ বাদেই ট্রেন ঢুকবে হচ্ছে ভুবনেশ্বর। আর ট্রেন কিন্তু বেশ ভালোই পিক আপে চলছে, মাত্র 15 মিনিট লেট, যেটা দুরন্তর কাছে কোনো লেট নয়। হাওড়া ঢুকবে দেখাচ্ছে 5টাতে, আর স্পিড দেখো ভাই সাহেব, মানে সেই টানছে। রাত থেকেও প্রচণ্ড ভালো টানছে, মানে 130 রাত্রিবেলায় টেনেছিল। চায়ের পরে কিন্তু দিয়ে গেল ব্রেকফাস্ট, যেখানে 2 পিস এরকম পাউরুটি আছে, আর তার সাথে এইখানে আছে হচ্ছে 2 বয়েলড এগ, এইদিকে একটা সস, আর এখানে হচ্ছে নুন। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। মানে এই রকম ব্রেকফাস্ট আমি ইন্ডিয়ান রেলওয়েতে ফার্স্ট টাইম দেখলাম, অরেঞ্জ বন্দে ভারত। মানে এই ট্রেন যেহেতু আসছে ব্যাঙ্গালোরের দিক থেকে, এই ট্রেনে খাবারের মধ্যেও কেমন একটু অন্যরকম ভাব আছে। মানে সেই হসপিটালে এরকম সকালবেলা ব্রেকফাস্ট দেয়, পাউরুটি, ডিম সেদ্ধ, কলাটার অভাব ছিল, কলাটা দিয়ে দিলে ওরকম এটা হয়ে যেত। কালকে রাতে বা দুপুরের যে ভাতও ছিল, ভাতও করে একটু গলা স্টিকি টাইপের, তো এইরকম আর কি ব্যাপার। আর প্রথমবার আমি ডিম সিদ্ধ কোনো ট্রেনে দেখলাম। ট্রেন এখন একটু দাঁড়িয়ে ছিল, এই ছাড়লো আবার। ট্রেনে কিন্তু একটা জিনিস বলতে হবে, কন্টিনিউ সাফাই হচ্ছে, ট্রেন ভালো স্পিডে টানছে। এমনি দুরন্ত নিয়ে কোনো রকম কিন্তু অবজেকশন নেই, মানে এখানকার স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছুই ঠিকঠাক আছে। বাকি খাবার দাবার ওকে, বাট আমার মনে হয় যে প্রিমিয়াম ট্রেন আন্দাজে আমি অনেক কিছু মিস করছি, কারণ আমি অনেক ট্রেনে জার্নি করেছি আর কি। আর এই হচ্ছে ট্রেন ছাড়লো এখন। আর এই যে খাবার দাবারের ব্যাপারটা, এটা কিন্তু স্লিপার বলে এরকম নয়, তার কারণ যে নিউ দিল্লি হাওড়া দুরন্ত আছে, তারও কিন্তু স্লিপার আছে। মানে আমাদের ইন্ডিয়ার অনেক ট্রেন আছে যেখানে কিন্তু স্লিপার কোচে আর কি খাবার দাবার সার্ভ করা হয়, সেখানে কিন্তু সার্ভিস পুরো আলাদাই। মানে সন্ধ্যেবেলায় পুরো থালি সাজিয়ে দেয়, যেরকমটা প্রিমিয়াম ট্রেনে হয়ে থাকে। সকালবেলাও ব্রেকফাস্টে বাটার এবং অনেক অপশান থাকে আরও। তো এই জিনিসগুলো আমি এই ট্রেনে অনেক মিস করছি। আর এখানে একটা জিনিস দেখো, ডিম সেদ্ধ পাউরুটি দিয়েছে, মানে পাউরুটি শেখাও নেই, এটা টমেটো সস দিয়েছে। টমেটো সসের সাথে কি খাও, মানে যদি এটা অমলেট থাকতো তাহলে তো এর সাথে মিলিয়ে তাও খাওয়া যেত, এটা জ্যামও নয়। আর একটা চামচ পর্যন্ত দেয়নি, মানে সার্ভিসিং, এইটা নিয়ে আমার অনেক অবজেকশন আছে এই ট্রেনে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ক্রস করবে হচ্ছে চিল্কা, আর দূরে দেখো পাহাড় আর চিল্কা হ্রদ কিন্তু দেখা যাচ্ছে, যেগুলো তোমাদের ভালো করে দেখাচ্ছি।
নির্দিষ্ট সময় থেকে 25 মিনিট লেটে এবং 1500 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছানো ভুবনেশ্বর। আর ভুবনেশ্বরে কিন্তু ট্রেনের 10 মিনিটের হল্ট আছে। ট্রেনটা সত্যি দারুণ ট্রেন, মানে পিক আপের দিক থেকে বলো, স্বাস্থ্যবায়ের দিক থেকে বলো বা প্রেফারেন্সের দিক থেকে বলো। তার কারণ খুলদা রোডে কিন্তু 3টে এই লাইনের ট্রেনকে দাঁড় করিয়ে এই দুরন্তকে ক্রস করানো হলো। বাট একটাই অবজেকশন এই প্যান্ট্রির খাবার দাবারের ওপর, বা যেই খাবার দাবারগুলো টিকিটে ইনক্লুড আছে। লাঞ্চ আর ডিনারটা ঠিক আছে, সব কিছু ওকে, বাট স্ন্যাক্স এবং ব্রেকফাস্টটা আমার কিন্তু প্রিমিয়াম ট্রেনের মতো বা দুরন্তর মতো লাগলো না। ওভারঅল যদি বলতে হয় এই রুটের সবচেয়ে বেস্ট ট্রেন কিন্তু এই দুরন্ত এক্সপ্রেসই। ভুবনেশ্বর ছাড়ার পর তো ট্রেন মোটামুটি ভালোই টানছে। আর এখন হাওড়া দেখাচ্ছে 3:49, মানে 4টে নাগাদ ঢুকে যাবে। এবার দেখা যাক রাইট টাইমের আগে ঢোকে নাকি, কারণ অলরেডি কিন্তু এখনও 21 মিনিট মতো লেট আছে ট্রেন। ঘড়িতে সময় এখন 1:50। ট্রেন তো টানছে একদম পিক আপে, কিছুক্ষণের মধ্যেই খড়গপুর ঢুকে যাবে। কারণ ভুবনেশ্বর আর হাওড়ার মাঝে কিন্তু এর কোনো হল্ট নেই। ট্রেন মোটামুটি 125-20-তে টানছে। আর এখন কিন্তু বিফোর টাইমে চলছে ট্রেন। এবার লাঞ্চে কি দিয়েছে দেখি, রুটি দেয়নি, রুটির জায়গায় দুটো ভাত দিয়ে গেছে। খাবার কিন্তু সেই একই খাবার আছে, ভাত আছে দুটো জায়গায়, আর এই হচ্ছে ডাল, আর তার সঙ্গে চিকেন। চিকেন 1 পিস কেন, 1 পিস চিকেন দেওয়ার কথা না। আচ্ছা, এই যে ছোট্ট একটা চিকেন আছে, তার মোটামুটি এরকম গ্রেভি, তার সঙ্গে দই আছে, ওইদিকে আচার আছে। আর খাবার কিন্তু গরম গরম সার্ভ করা হয়েছে। ট্রেন ক্রস করছে এখন খড়গপুর জংশন। আর ট্রেন কিন্তু মোটামুটি 30-35 মিনিট মতো বিফোর চলছে। আর এখানে আমাদের হল্ট নেই, এটা স্লোলি ক্রস করছে। নির্দিষ্ট সময় থেকে 35 মিনিট বিফোর আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়াতে। আর ট্রেনের টাইম ছিল 4:50, ট্রেন এসছে 4:15-তে হাওড়া। আর 21 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। আর এই 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার যাত্রা শুরু হয়েছিল। আর 21 নম্বর প্ল্যাটফর্মেই আবারও এসে যাত্রা শেষ হলো। মানে টোটাল নর্থ ইন্ডিয়া সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কিছু পার্ট অবভিয়াসলি বাকি আছে, কেরল আমি যাইনি, তার সঙ্গে পন্ডিচেরি, ওগুলো আসবে কখনো। বাট যেইটুকু দেখালাম সেইটুকু সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে খুব শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে জানিও এরপর আর কোন সিরিজ দেখতে চাও। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আবারও কোনো নতুন জায়গা। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আর তোমরা সবসময় বলো দাদা নতুন জায়গা এক্সপ্লোর করো। তো ফাইনালি নর্থ ইন্ডিয়া সিরিজটা কিন্তু আমার কাছে পুরোটাই নতুন ছিল। আর আমি বাজেটে পুরো ট্রাভেলটা আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর টোটাল প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে পুরোটা দেখে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ট্রাভেল সিরিজে।